হ্যালো, কেমন আছো সবাই? আমি অমৃতা, আবারও নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। এটা হলো দীঘার দ্বিতীয় দিন, আর আমরা ব্রেকফাস্ট করার জন্য রেডি হয়ে নেমে গিয়েছি। আমরা তার আগে সকালবেলাতেই ভোরবেলাতেই বিচে গিয়েছিলাম, যেহেতু ভোরবেলা গরমটা থাকে না একদম। কিন্তু বিচে গিয়ে আমাদের যা অবস্থা হলো, মানে জলটা এর আগের দিন তোমরা দেখতে পেলে যে সন্ধ্যাবেলাতে অনেকটা উপরে উঠে এসেছিলো, তো জলটা সেই রকমই ছিল। আর তাতে করে এত জলের স্রোত যে আমাদেরকে ফেলে পুরো আমাদের হাত পা কেটে গিয়েছে, পাথরে প্রত্যেকেরই কেটে গিয়েছে। তাই জন্য ভীষণ খারাপ একটা এক্সপিরিয়েন্স হলো। তারপর আমরা সাইট সিইংয়ের জন্য বেরোলাম। তো আমরা একটা গাড়ি করেছিলাম, সেখানে টোটো অটো সব কিছুই আছে, আর গাড়িরও মোটামুটি চার্জ টোটো অটোর মতোই। তো আমার মনে হয় তোমরা গেলে ওখানে গাড়ি করে নেওয়াটাই বেটার হবে, কারণ ওখানে অনেক বেশি তাপ থাকে, তো গাড়িতে ঘোরাটা আমার মনে হয় বেশি ভালো হবে। তো আমাদেরকে ফার্স্ট যে লোকেশনে নিয়ে এলো সেটা হচ্ছে উদয়পুর বিচ। তো এই বিচে এসেও দেখতে পেলাম সেই একই অবস্থা, মানে জল এতটাই বেড়ে গিয়েছিল সেদিন যে দোকানপাটগুলো কিছুই বসতে পারিনি। এই যে তোমরা দেখতে পাচ্ছ হয়তো পুরোপুরি সব ভেসে গিয়েছে। লোকজন সকলেই এই ওপরটাতে উঠেই দেখছে, নইলে এই বিচে এসে তোমরা স্কুটি রাইডিং করতে পারবে, আরও অনেক কিছু থাকে এখানে, বোটিং করানোর জন্য লোক থাকে, মানে বিচটা অনেকটাই থাকে, তারপর গিয়ে জল থাকে। কিন্তু যা পরিস্থিতি, মানে যেরকমভাবে জলটা বেড়েছে, তাতে করে সম্পূর্ণ সব কিছুই বন্ধ ছিল সেই দিন। আর ওই দূরে দেখতে পাচ্ছ, ওইগুলোতে মানুষ অনেকেই ফটো তুলছিল, রিলস বানাচ্ছিল, কিন্তু আমরা অতটা হেঁটে যেতে আর ইচ্ছে করেনি গরমে। তা আমরা আবার এসে গাড়িতে উঠে পড়েছি, আর আমরা যাচ্ছি নেক্সট লোকেশন। তো নেক্সট লোকেশন আমাদেরকে এই মন্দিরটা দেখাতে আনলো। মন্দিরটা দেখে জাস্ট মনটা ভরে গেছে, মানে এত সুন্দর মন্দির, জগন্নাথ দেবের মন্দির ছিল এটা, আর ভীষণ সুন্দর মন্দিরটা লেগেছিল আমার। মন্দিরটার কারুকার্য, মন্দিরটার সব কিছু এতটা সুন্দর, এতটা নিখুঁতভাবে করেছে। কিন্তু ভেতরে আমি কোনো ভিডিও নিইনি, কারণ ভেতরে লেখা ছিল ভিডিও বা ফটোগ্রাফি করা নিষেধ, তাই আমরা আর সেটা করিনি। তারপরে নেক্সট স্পট আমাদের দেখাতে নিয়ে যাচ্ছিল যেটা, সেটা হচ্ছে কাজু বাগান। এই দেখো, এটা হচ্ছে কাজুর গাছ, কিন্তু আমরা আর বাগানটাই নেমে আর দেখতে চাইনি, কারণ ভীষণ গরম ছিল আর আমরা হাঁটতে একদম পারছিলাম না। তার জন্য একটা এই কাজুর পাতাটা ভেঙে দিল দাদাটা আমাদেরকে, তো সেটাই নিয়ে জাস্ট ভিডিও করলাম। এরপর আমরা এলাম মোহনা। তো নদী এখানে সাগরের সাথে মিশেছে, সেটাই দেখার জন্য আমরা আসলাম। এখানে সকলেই নৌকো করে সেই নদীটা অবধি যাচ্ছে, ঘুরিয়ে তারপরে আবার নিয়ে আসছে। তা আমরাও তাই করলাম, নৌকোতে চেপে বসলাম। এতটা রোদ, ওরে বাপরে বাপ, পুরো মাথার মনে হচ্ছে যেন ফেটে যাবে, এত রোদ। এই দেখো, এই দাদাটারও কি ঘামছে, দেখেও কষ্ট হচ্ছে যে এত রোদের মধ্যে ওরা কন্টিনিউয়াসলি এভাবেই নৌকা নিয়ে যাচ্ছে আবার নিয়ে আসছে। কিন্তু চাপার পর কিছুটা আসার পরে না এত ভালো লাগছিল, নদীটা একদম শান্ত, সমুদ্রটা উথাল পাথাল করছে, কিন্তু যেই নদীতে আসলাম অমনি জলটা মনে হচ্ছে হট করে কমে গেল, জলের কালার চেঞ্জ হয়ে গেল, আর চারপাশটা এতটা ভালো লাগছিল, মানে অসম্ভব সুন্দর লাগছিল। এত রোদের মধ্যেও একটা হালকা বাতাস ছিল, তাই জন্য রোদ থাকলেও অতটা গরম লাগছিল না। তারপর আমরা ওইখানে একটুখানি ঘুরে নেওয়ার পরে, চারপাশে ম্যানগ্রোভ ছিল, ম্যানগ্রোভ পুরোটাই, তো ওই জায়গাটা ঘুরিয়ে আমাদেরকে যেখানে আনলো সেটা একটা অবাক করা ব্যাপার। মানে ভাবা যায় না সত্যি যে সমুদ্রর মাঝখানে, সমুদ্র নদীর মাঝখানে এমন একটা জায়গা যেখানে কিনা আমরা নেমে দাঁড়িয়ে থাকতে পারছি। আর এই দেখো, বোঝা যাচ্ছে তাই না, জল দুটো কালার আলাদা। আর এইখানটায় আমরা নামবো। ওই দেখো দূরে দেখা যাচ্ছে লোকগুলো সবাই নেমে পড়েছে, ওই যে দেখো সকলের হাঁটু অবধি জল, হাঁটুও যাচ্ছে না তার নিচেই, যদিও আমার তো হাঁটু অবধি যায়নি। ভীষণ সুন্দর লেগেছে ব্যাপারটা, আমার খুব মজা লেগেছে যে এরকম মাঝখানে আমরা নেমে ফটো তুলছি, চারিদিকে জল, যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু জল, আর মাঝখানে আমি দাঁড়িয়ে। ভয় তো আমার করছেই, তার কারণ পুরোটাই জল, চারিদিকে শুধু মাঝখানটাতে দাঁড়িয়ে আছে, তাও আবার এরকম বালি, মানে সত্যি ভয় লাগছে, একটু একটু ভয়ও করছে, আবার মজাও লাগছে। তারপর আরও কিছুটা হেঁটে আসার পর দেখছি একদমই জল নেই, মানে একটু একটু জল জাস্ট পায়ে পাতাতেই লেগে থাকার মতো জল, আর পুরোটাই বালি, কিন্তু বালিটা একদমই চিপচিপে কাদার মতো। আবার নৌকো আমাদেরকে সেই জায়গাতেই নামিয়ে দিল এসে,
আর তারপর আমরা ফিরে এসেছিলাম হোটেলে। তারপর হোটেলে চেঞ্জ করে নিয়ে আমরা লাঞ্চ করতে বেরিয়েছিলাম। লাঞ্চ টাঞ্চ করার পর ফিরছি, তখন দেখলাম এই কুলফিটা। তো আমরা কুলফি নিয়েছিলাম। এত গরমের মধ্যে লাঞ্চ সেরে কুলফিটা মানে জাস্ট অমৃত লাগছিল আমার। তো এখানে কুলফিটা এত সুন্দর করে বানিয়েও দিচ্ছিল, বেশ চকলেট সিরাপ দিয়ে, আর আমি তার উপরে একটু ম্যাঙ্গো সিরাপ দিতে বললাম, তো আমাকে তাও দিয়ে দিয়েছে। দেখো কি সুন্দর দেখতে লাগছে, তাই না? ওরা বাদামও দিচ্ছে, কিন্তু আমার চিনে বাদামটা ঠিক ভালো লাগে না। তারপর একটু রেস্ট করে নিয়ে আমরা আবারও চলে আসলাম বিচে। আর এখন জলটা অনেক কমে গেছে, এই দেখো জলটা অনেকটা দূরে চলে গিয়েছে। তো এসে বিচে ওই জন্য যদিও ভেবেছিলাম যে না স্নান করব না, একবার সকালবেলা এত কেটে কেটে গেছে পা হাত, আর আমি নামবো না, কিন্তু এসে দেখি জল প্রচুর পিছনে চলে গেছে, তাই আর নিজেকে আটকে রাখতে পারিনি, আমি নেমে পড়েছি। আর তখন আমরা বেশ ভালো স্নানও করেছিলাম, বেশ মজাও করেছিলাম বিচে। তার সাথে সাথে একটু মনটাও খারাপ লাগছে যে কালকেই বাড়ি ফিরতে হবে। মানে ঘুরতে গেলে ঘুরতে যাবোটাই ঠিক আছে, গিয়ে ঠিক ওখানে গিয়ে মনে হয় যেন সময়টা হু হু করে চলে যাচ্ছে। আর এটা ছিল তার পরের দিন সকালবেলা। আমি সকাল সকাল একটুখানি বিচে এসেছিলাম সমুদ্রকে টাটা করতে। কেমন ঘুরলি এদিকে তাকিয়ে বল, ভালো ঘুরলি? এই দেখো বিচের ধারে শুধু তুমি যত দূর তাকাবে তত দূরই খালি হোটেলই দেখতে পাবে, এত হোটেল দীঘাতে। তারপর আমরা চেক আউট করে চলে আসলাম স্টেশন। ট্রেন দেওয়ার পর তো সেই দৌড়ানো, একদম লাস্টে দিয়েছিল আমাদের যে কামরাটা ছিল সেটা। তো চলো বাড়ি ফিরি আমরা। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও। ভালো থেকো, সকলকে ভালো রেখো। দেখা হবে পরের ব্লগে। টাটা।